আব্বাজানরা আমার, আমি দুটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুটা আয়াতের প্যাটার্নে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 16 পৃষ্ঠা। কত পারা? একটু কথা বললে একটু ভালো লাগবে আমার। কত পারা? আব্বা, এই যে আজকে ভাইজান হইল সভারত্ন, এরপরে আমি উপযুক্ত হই বা না হই, এরা ভুল করে আমার নামটা প্রধান অতিথিতে দিছে। কি কইরা? ভুল কইরা, ভুল হয়ে গেছে গা, ভুল যাক, আমার হিসাবে ভুল কইরা আমার প্রধান অতিথিটা দিছে। এখন যেহেতু প্রধান অতিথি এরা ভুল কইরা দিয়া ফেলাইছে, আমাকে একটু কোরআন হাদিস থেকে কথা বলতে দিতে হবে। আব্বা, আমার এখন বয়সও হয়েছে, আমার চেহারায় কম বোঝা গেল, আমার বয়স কিন্তু খারাপ হয় না, 50 পার হয়েছে কিন্তু আমার বয়স। এই জন্য আমাকে একটু কোরআন হাদিস থেকে কথা বলতে দিতে হবে। আপনাদের অধৈর্য হলেও একটু ধৈর্য ধরার চেষ্টা করবেন। বাবা, এখন মিডিয়ার যুগ, দেখেন কতগুলা মিডিয়া আসছে। আমাদের প্রত্যেক দিনের ওয়াজ মিডিয়ায় ঢুকে যায়। সেখানে যদি এই সুন্নি মহাসম্মেলনের ওয়াজে যদি 2-4টা কোরআন শরীফের কথা, 2-4টা হাদিসের কথা যদি আমাদের এই বক্তৃতায় না থাকে, আমাদের বিরোধী যারা, এরা বলবে যে এরা তো কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা বলে। ঠিক বলছে কিনা বাবা? এই বাবা দালোয়ার, তোমরা এখানে বিছনা বিছায়া দাও, বিছনা বিছায়া দাও না। আব্বা, সবাই বসলে আমার আল্লাহ রসুল খুশি হবেন। আব্বা যান, বাবা যান, আমার আল্লাহ কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 16 পারা, 5 পারার 16 পৃষ্ঠা, একটা পাতা শুধু একটু বেশি বের হয়েছে। এই তো 16 পৃষ্ঠা, এইটা হইল 18 পৃষ্ঠা। এইটা হইল 5 পারার 18 পৃষ্ঠা। আমি বলছিলাম 5 পারার 16 পৃষ্ঠা পড়ব, মাত্র একটা পাতা বেশি বের হয়েছে। মানে আমার আল্লাহ বুঝাই দিচ্ছেন, পাগলা, তুমি যে আলোচনা করতে চাও এইটা আমি আল্লাহর কাছে পছন্দ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে নুরানি কুদরতি জবান মুবারকে বললেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা। আমার আল্লাহ বললেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য কথা প্রকাশ করার পরেও, সত্য জিনিস পাওয়ার পরেও, হক কথা জানার পরেও, অরিজিনাল জিনিস জানার পরেও, সত্য কথা জানার পরেও, ওয়ামাইয়ুশাকিকির রাসূলা, যারা রাসূলের বিরোধিতা করবে, যারা নূরের নবীর সমালোচনা করবে, হাবিবুল্লাহকে নিজের মতো জানতে চাইবে, রহমাতুল আলামিনকে তুচ্ছ-তাচ্ছিল্য ভাব করবে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু রাসূলের বিরোধিতা নয়, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, এবং মুমিনরা যেই রাস্তায় চলে, মুমিনেরা ঈমানদাররা যেই রাস্তায় হাঁটে, ওই রাস্তা বাদ দিয়ে যারা অন্য রাস্তায় চলে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমার আল্লাহ বলতেছেন, তাইলে তারা যেই রাস্তায় যাইতে চায়, আমি আল্লাহ তাদেরকে বাধা দেই না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই দিকে যাইতে চায়, কারণ আমি বলেছি রাসূলের রাস্তায় থাকতে, আমি বলেছি রাসূলের আশিক যারা, মুমিন যারা, তাদের রাস্তায় থাকতে, কিন্তু তারা নিজের মন গড়া মতো অন্য রাস্তায় যদি চলে যায়, মুমিনের রাস্তা বাদ দিয়ে, তাইলে আমি আল্লাহ বলে দিলাম, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এই রাস্তাটা কোনো ভালো রাস্তা নয়, এই রাস্তাটা সুন্দর রাস্তা নয়, এইটা একটা বক্র রাস্তা, যেটা জাহান্নামের রাস্তা। যেই রাস্তায় সে যেতে চায়, আমি তো তারা হক কথা বুঝাইছি, আমি তারা সঠিক রাস্তা দেখাইছি, এরপরেও যদি সে সঠিক রাস্তাটা না বুঝতে চায়, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলাম, সে যেই দিকে যাইতে চায়, আমি আল্লাহর অসুবিধা কি? সে যেদিকে যাইতে চায় আমি তাকে সেই দিকেই নেই। আর ওই সেই দিকটা কোন দিক?
অনুসলিহি জাহান্নাম, এই জায়গাটা হলো একটা জাহান্নামের জায়গা, যেখানে শান্তির কোনো কিছুই ছিল না, নাই, থাকবে 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 না। এখন আমার আল্লাহ দুইটা মেসেজ দিচ্ছেন এই আয়াতে। একটা হলো সত্য কথা জানার পরে, যেমন এখন আচ্ছা কোরআনে কি কোনো আয়াত দুর্বল আছে নি? আসতে কইলেন যে একবার দাঁড়ানো সহ সব বাবারা বলেন, কোরআনে কি কোনো আয়াত দুর্বল আছে? হ্যাঁ বাবা, কোরআনে কোনো আয়াত, এই জন্য আমি গজল লিখছি গত 1-1.5 বছর আগে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। সবাই কোরআনে এত কয়বার? 1400 বার। কয়বার গো? আর দাঁড়ানো বাবারা কোন কয়বার? 1400 বার। রসুলের কথা মারহাবা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, বলো ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বাবা শাক্কা কামা রসিরা জমনিরা কুরআনে ঘোষ ও না, আকাশ কোন নবীর উম্মত? আকাশের দাদ দাগ দেয় নবীজি, জমিনে আসো ও না, মারহাবা। আর একটু জোরে বলা লাগে ইয়া রাসূলুল্লাহ। চাঁদ সৃষ্টি করছে কে? সূর্য সৃষ্টি করছে কে? চাঁদ সৃষ্টি করলেন আল্লাহ, সূর্য সৃষ্টি করলেন আল্লাহ। আমার নূরের নবী চাঁদের ডাক দিলেন, ও চাঁদ, আমি জাবালে আবু কুবাইস পাহাড়ে উঠছি, আমার বেদব চাচা আবু জাহেল চাইছে আমি যেন 4 টুকরা কইরা দেখাইতে পারি। উরিদু আন তাগিবা শামসা। হাবিব বিন মালিক বলল, হাবিব বিন মালিক আবু জাহেলের দাওয়াতি এসেছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু নবীজির নূরানি চেহারা মোবারকটা দেখে হাবিব বিন মালিক পাগলের মতো হয়ে গেল। চমৎকার ঘটনা ঘটে গেল। লক্ষ লক্ষ মানুষ, হাবিব বিন মালিক ইয়েমেনের বাদশা, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আসছে। ওই আলোচনা আমি আজকে করব না, শুধু একটু বোঝার জন্য বলছি। হাবিব ইসলামের কাছে নূরের নবীর নুরানি কদম মোবারকের কাছে একটা চিঠি লিখলেন হাবিব বিন মালিক, আমি ইয়েমেনের বাদশা, আপনার সাক্ষাতের জন্য আসছি রাসূল গো, আপনি যদি আমাকে একটু সাক্ষাৎ দিতেন আমি ধন্য হতাম। চিঠি লিখলেন। নবীজি আবু বকর সিদ্দিককে নিয়ে চলছেন। কাছাকাছি আসার পরে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি চমৎকার করে লিখেছেন তার মাদারিজুন নবুওয়াতে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ, কেউ 5 ফুট লম্বা, কেউ 5.5 ফুট লম্বা, কারণ আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানের সালাত, এই জন্য সেই দিকে আমাকে যাওয়া লাগতেছে। এই জন্যই আমি খুঁজে 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 দেখলাম কোন জায়গায় আমার রাসূলের শান, কোন জায়গায় রাসূলের আওলাদের শান, কোন জায়গায় আম্মা জানদের শান, কোন জায়গায় সাহাবীদের শান। এইভাবে গুনতে গুনতে দেখলাম 1400 জায়গায় আমার হাবিবুল্লাহর শান আর মান মারহাবা খাওয়া যায় না।
মাশাআল্লাহ, আওয়াজ ভালো। আব্বা জান্নারে আমার নারে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর আসেন, হুজুর কেবলার আগমন। আর বড় হুজুর কেবলার আগমন, কারণ ওনার উসিলেতে দরবার সাজছে, ঠিক কি না? সাজাইছে কে? কিন্তু উসিলা আমার আব্দুল জলিল নুরি, আমার বড় ভাইটা। আলহামদুলিল্লাহ বলুন। আব্বা জান, বাবা জান, ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। লক্ষ লক্ষ মানুষ, এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে ব্যতিক্রম কিছু ঘটনা মাঝে মাঝে হয়, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যেমন একটা ঘটনা ঘটে গেল কয়েকদিন আগে, শরীফ থেকে শরীফা, কথা কয় না, কথা কয় না বেটা, যেটা লূত আলাইহিস সালামের লূত আলাইহিস সালামের কওম যেই কারণে পৃথিবী থেকে এই পৃথিবীর মাটির মধ্যে ডেবে গিয়েছিল, সেই ঘটনা ঘটতে যাচ্ছে। আপনারা আশ্চর্য হবেন। আমাদের এক সুন্নি জামাতের ভাই আমেরিকার সিটিজেনশিপ গত সপ্তাহের আগের সপ্তাহে দেখা করে দোয়া চাইলো, হুজুর ঈদে মিলাদুন নবী করা যাবে, ফাতিহার দহন করা যাবে, এগুলার পক্ষে আমরা। আখিরে জাহাজ সোমবার করা যাবে, মেরাজুন নবী করা যাবে, ফাতিহার দহন করা যাবে, আশুরা করতে পারবো। কিন্তু দোয়া চাই। কি দোয়া চান? যে আমার ছেলে আমেরিকার, আমি দোয়া চাই আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। এটার ভিতরে বুঝতেই পারতেছেন। নাউজুবিল্লাহ কি বলা যায় না? জোরে কন্যা মিয়া নাউজুবিল্লাহ। যে আমার ছেলে যেন একটা ছেলেকে বিবাহ না করে। আমেরিকার নিবাসী, ডিবি পুলিশে চাকরি করে, গোয়েন্দা বাহিনীতে, বাংলাদেশের ছেলে, সিটিজেনশিপ হয়ে এখন তিনি গোয়েন্দা বিভাগে চাকরি করে। দোয়া চেয়ে গেল, হুজুর আমার ছেলে যেন একটা ছেলেকে বিবাহ না করে, আমার ছেলে যেন একটা মেয়েকে বিবাহ করে। কোথায় যাচ্ছে পৃথিবীর অবস্থা? সেই বেরাক বিকাশ, উচিত বিকাশ একবারে ডিলিট করে দেওয়া, বেরাক ইউনিভার্সিটিকে তালাক দেওয়া উচিত। সে আমেরিকার দালালি করতেছে, সেই লূত আলাইহিস সালামের কাজ কারবার আমার পৃথিবীর মুসলমান সমাজে সে দেওয়ার জন্য চেষ্টা করছে। নাউজুবিল্লাহ, সকে জোরে জোরে বলতে হবে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা তোমরা ছেড়ে দিও যে আমেরিকার গোয়েন্দা পুলিশে চাকরি করে আমার বাংলাদেশের ছেলে, তিনি গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা। দোয়া চেয়ে গেল, হুজুর খাস দোয়া কইরেন আমার ছেলে যেন একটা মেয়েকেই বিবাহ করে। এটা বিপরীত দিকটা আগে বলেই ফেললাম। পৃথিবীর অবস্থা যেই কাজের কারণে লূত আলাইহিস সালামের কওম মাটির সঙ্গে মাটির ভিতরে আমার আল্লাহ দাবিয়ে দিয়েছিলেন, সেই কাজ কারবার এই শরীফ থেকে শরীফা, এই ব্যারাক ইউনিভার্সিটিতে সেই কাজ কারবার করার জন্য আন্দোলন কিন্তু চলছে। এটা যেন আর দ্বিতীয়বার না হয়। সরকার বাহাদুরের কাছে, আম্মাজান মা হাসিনার কাছে, আমাদের এই কালাফুর দরবার শরীফ থেকে আমাদের আবদার, এই সমস্ত ভার্সিটি আপনার একটু ইশারায় যেন বন্ধ হয়ে যায়। আমিন বলেন, আমিন বলেন। হাত তুলে দেখেন আমরা চাই কি চাই না। আল্লাহু আকবার, ইয়া রাসূল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আব্বা এই মানুষগুলো ভাই বসার জায়গা নাই, বসার যদি একটু বসতেন প্যান্ডেলটা কত সুন্দর লাগতো। আপনারা নিজেরাই বুঝতেছেন। আব্বা জান, বাবা জান, ব্যতিক্রম মনে আছে না কথাটা? আবার মনে আছে না কথাটা? ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। ব্যতিক্রম ঘটনা হলো লক্ষ লক্ষ মানুষ,
হাবিব বিন মালিক রে দেখার জন্য আসছে। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমার মতো কেউ পাসপোর্ট 2 ইঞ্চি, আবার কারো কারোর জন্য পাসপোর্ট 6 ইঞ্চি, কারো জন্য 6.5 ফুট, কারো জন্য 6 ফুট 2 ইঞ্চি। আমার নূরের নবী যখন আসছে, হাবিব বিন মালিক খেয়াল করলেন এখানে যত যত লম্বা মানুষ আছে, হঠাৎ করে মানুষদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে একটা কথা জানতে চাই, যার ব্যাপারে তোমরা আমাকে দাওয়াত করেছো তাকে কষ্ট দেওয়ার জন্য, তার ব্যাপারে তোমাদের কাছে একটু জানতে চাই, তার গঠনটা কেমন? গঠনটা হলো লম্বাও না খাটো না, লম্বাও না খাটো না, মধ্যম প্রকৃতি তার বডি মোবারক। হাবিব বিন মালিক কয় না, আমি তো মাওলানা বেলাল আল কাদরির চেয়েও, মাওলানা জলিল আল কাদরির চেয়েও, মাওলানা আবু সুফিয়ান আবিদি আল কাদরির চেয়েও, গিয়াসউদ্দিন তাহিরি আল আবিদ, গিয়াসউদ্দিন কাহিরি ফয়েজের চেয়েও অন্যান্য লম্বা মানুষ যত আছে, তোমরা বলতেছো সে মধ্যম আকৃতির, লম্বাও না খাটো না, কিন্তু আমি তো দেখতেছি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যারা 6 ফুট 2 ইঞ্চি, যারা 6.5 ফুট, আমি তো দেখতেছি নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন সকলের চেয়ে আরো 1 ইঞ্চি লম্বা। মারহাবা কয় না? কিতাবে আসছে আমার মায়ার নবীকে আমার আল্লাহ কারো কাছে খাটো রাখবেন না। এই জন্য একটা ভার্সিটি, একজন ছাত্র, সারা বিশ্বের সমস্ত ভার্সিটি যদি একসাথ করা হয়, ওই ভার্সিটির সমান হবে না। শুধু তাই নয়, ওই ভার্সিটির এক কোণার জায়গার সমান হবে না। সেই ভার্সিটির নাম হলো আল্লাহর আরশ মুআল্লা, ওইটার শিক্ষক হলো আমার আল্লাহ, আর ছাত্র হলো আমার নূরের নবী। আল্লাহ কারো কাছে নবীকে খাটো বানাবেন না। এই জন্য বাপ মাকে আগে নিয়ে গেলেন। কোন উস্তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেখাপড়া আল্লাহ শিখালেন না, কারণ তাহলে নবীজি তাকে সম্মান করতে হইতো। এই জন্য আমার আল্লাহ আমার নবী কয়, এই শোনো, আমি কিন্তু তালামিজ হয়ে আসি নাই, আমি কিন্তু পৃথিবীতে স্টুডেন্ট হয়ে আসি নাই, আমি কিন্তু মুআল্লিম হয়ে পৃথিবীতে শুভাগমন করেছি। মারহাবাকে বলা যায় না? ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসাবে এসেছি। মারহাবা বলুন। ওই নবীজি যখন হাবিব বিন মালিকের কাছে গেল, হাবিব বিন মালিক কয়, তোমরা বলতেছো মধ্যম আকৃতির, কিন্তু আমি তো দেখতেছি রহমাতুল লিল আলামিন সকলের চেয়ে বেশি লম্বা। মারহাবা। হাবিব বিন মালিক জিজ্ঞাসা করলেন, ওগো নূরের নবী, আপনি আপনার কাছে জানতে চাই। কয়, কি জানতে চাও? কয়, আমি জানতে চাই আপনি নাকি আল্লাহর নবী। হ্যাঁ, আমি আল্লাহর নবী। আল্লাহর নবী যারা হয়, আমি কিতাবাদিতে পড়েছি, বই পুস্তকে পড়েছি, তাদের কাছে মুজিজা থাকে। আপনার কাছে কোনো মুজিজা আসেনি? আপনি কি কোনো মুজিজা দেখাইতে পারেন? আমার নূরের নবী কয়, আমি কি মুজিজা দেখাইতে পারবো সেটা আমি বলবো না, তবে আপনি যেইটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাবো। কেমন কথা, কেমন শক্তিশালী কথা! আমি কি দেখাতে পারবো সেটা আমি বলবো না, আপনি যেইটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাবো। হাবিব বিন মালিক অনেকক্ষণ পর্যন্ত এক ধ্যানে আমার হাবিবুল্লাহ নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে রইলেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক কয়, হাবিব বিন মালিক আপনি কি দেখছেন? কয়, আমি দেখতেছি যত দেখি ততই ভালো লাগে। সুবহানাল্লাহ। আমি যত দেখি ততই ভালো লাগে, আমার চোখ ফিরাইতে মনে চায় না। যেহেতু আপনি যারে নবী মেনেছেন, তিনি বললেন আমি যা দেখতে চাবো তিনি নাকি তাই দেখাইতে পারবে। তাইলে আমার একটা দাবি। কয়, কি দাবি? কয়, উরিদু আন তাগিবা শামসা, উরিদু আন তাগিবা শামসা। আকাশে সূর্য আছে, আমি জানি যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের কথা আমার আল্লাহর সূর্য শুনবে, তাদের কথা আল্লাহর চাঁদ
শুনবে, তাদের কথা আল্লাহর তারকারা শুনবে। আমি জানতে চাই, আমি দেখতে চাই, যেহেতু আপনার নবী বলেছে যদি তুমি জাহাজ দেখতে চাইবা তাই আমি দেখাবো, তাইলে 1 নম্বর আমি আপনার রসুলের কাছে চাই। কি চান? আমার নূরের নবী পাশেই বসা, বললেন উরিদু আন তাগিবা শামসা, আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নবী হন তাইলে আমাকে এই জিনিসটা দেখাইতে হবে। কই কি দেখতে চান? কই উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রসুল হয়ে থাকেন তাইলে সূর্যটাকে হুকুম দিয়া ডুবায়া দেন। না আস্তে করে এটা মানায় না, জোরে কন, জোরে কন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি লিখছি শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে আমি এই সুরটা যখন শেষ করব তখন ইয়া রাসূলুল্লাহকে সকলে ডাক দিবেন। নবীর ডাকে আবার ওই সুরটা শাক্কা কামারা, গত 1.5 বছর আগে গজলটা লিখছি আমি, মহব্বতে লিখছি। শাক্কা কামারা সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাক সুরটা শেষ হলি ইয়া রাসূলুল্লাহ জোরে সব জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি দিয়া। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় 2 খানা। নবীর কে আকাশের চাঁদ টুকরা হয় 2 না, ইমানদার দেওয়ানা যেতে চাই মা। আব্বা জানলে আমার হাবিব বিন মালিক কয়, এ জনগণ, নবীজির ডাকতেছি তার আগে তোমাদের কাছে কিছু জানতে চাই। রসুল আসার আগে জনগণ, লক্ষ লক্ষ জনগণ ডেকে বলছেন, 1 দিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 15 দিন নয়, 15 মাস নয়, একটানা 40টা বছর, একটানা 40টা বছর এই নূরের নবীকে আমরা আল আমিন, আল আমিন, আল আমিন, সত্যবাদী সত্যবাদী, বিশ্বাসী বিশ্বাসী করে ডাকতাম। কিন্তু হঠাৎ করে 40টা বছর পরে, কয় বছর? 40টা বছর পরে হঠাৎ করে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল। এইটা শুনে আমরা আশ্চর্য হয়ে গেলাম। কয় আবার শুনতে চাই। কয় কি শুনতে চান? কয় আবার 40 বছরের কথা আবারও শুনতে চাই। কয় 40টা বছর, 1 দিন নয়, 2 দিন নয়, একটা দিনের বেলা, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য কোনোদিন কোনো সলসাতুরি করেন নাই, কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই। একটানা 40 বছর এইভাবে কেটে গেছে। হাবিব বিন মালিক কয় যদি তাই হয়, যদি তাই হয় আমারে তোমরা 1টা মাস রাখো, 40 মাস রাখুন লাগবো না। হাবিবেরে তোমরা 40টা বছর দেখেছো, একদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই। তারা আরো বলল যে আমাদের জামানায় আল্লাজি ব্যাংক ছিল না, জনতা সোনালী, অগ্রণী রূপালী, পুবালী কোনো ব্যাংক ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ব্যাংকের মতো মনে করতাম। ব্যাংকের মতো মনে করে স্বর্ণালংকার, আমাদের হীরা জহরত, টাকা পয়সা সব কিছু ওনার কাছে জমা রাখতাম। 10 বছর পরে যায় যখন চাইতাম ব্যাংকে জমা রাখলে যেমন হইতো ওই রকমই তার কাছে পেয়ে যাইতাম। মারহাবা কি বলা যায় না? খুশি নিরে বাবা, আব্বা জান, বাবা জান, ওই মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে হাবিব বিন মালিক কয় আমি জানি যিনি নবী হয়, যিনি রাসূল হয় তার কাছে মুজিজা থাকে। আপনি আমাকে কি মুজিজা দেখাইতে পারেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমি কি মুজিজা দেখাইতে পারি? আমি বলবো না, আপনি যেটা দেখতে চাইবেন ওইটাই আমি দেখাবো। হুজুরের কাছ থেকে আমি সময় চেয়ে নিয়েছি। আমাদের মুরব্বী, শুধু মুরব্বী না, যখন আমরা স্টেজে আসি নাই তখন হুজুরে পৃথিবীর লড়াকু সৈনিক সুন্নি জামাতের মারহাবা পায়। যখন আমরা স্টেজে আসি নাই, স্টেজে গজল পড়ার সুযোগ পাই না, তখন হুজুরে সুন্নি জামাতের একজন লড়াকু সৈনিক। আজকে মুরব্বী হয়ে গেছেন, কিন্তু এক সময় একটা হুঙ্কারে অনেক কিছু হয়ে গিয়েছিল, কথা পায় না। এই জন্য এখন আমরা বক্তা হওয়ার পরেও কদমবুসি করতে দেরি করি না। কত খ্যাতমত ওনাদের, কত খ্যাতমত, এটা শুকুর আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ যেন ম্যাক্সিমাম মুরব্বী কিন্তু কবর জগতে চলে গেছেন। আল্লাহ যেন সমস্ত এখন যারা আছেন সিরাজনগরী হুজুর কাবলা সহ, হুজুরের সহ আরো যারা যারা আছেন প্রত্যেককেই যেন আল্লাহ সুস্থতার সাথে, আব্দুল জলিল নুরি ভাই সহ প্রত্যেককেই যেন আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করেন। সকলে আমিন বলুন, আরো জবান খুলে বলুন আমিন। আব্বাজান বাবাজান, আমি সময় চেয়ে নিয়েছি, বেশিক্ষণ আলোচনা লাগবে না। তবে হাবিব বিন মালিক নবীজিকে বললেন, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, যদি আপনি রাসূল হন, যদি আপনি নবী হন, তাইলে সূর্যটারে হুকুম দেন। আপনি রাসূল হলে আপনার কথা সূর্য শুনবে, আপনি হুকুম দিয়া সূর্যটারে ডুবাইয়া দেন। সূর্য আল্লাহর সৃষ্টি, ডুবাইতেছে আমার নূরের নবী। সুবহানাল্লাহ কি বলা যায় না? আরো জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নূরের নবী কয়, হাবিব বিন মালিক রে, তুমি কি এইটা হইলেই সন্তুষ্ট? হাবিব বিন মালিক কয়, না না না, আপনি বলেছেন আমি যে যা দেখতে চাইবো তা আপনি দেখাবেন। তাইলে আমার আর একটা কোশ্চেন আছে। কয় কি? তাখরুজুল কমার, আপনি যখন সূর্যের হুকুম দিয়া ডুবাইয়া দিবেন, ডুবানোর পরে আপনি আবার চাঁদ যেখানেই থাকুক না কেন, আপনি চাঁদের ডাক দিবেন, চাঁদ তুমি যেখানেই আছো, তাল হেনা তাল হেনা তাল সামা, তুমি আসমানে চলে আসো, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে ডাকছি, তুমি আকাশে উঠে যাও। ও হাবিব বিন মালিক, এতে কি তুমি সন্তুষ্ট? হাবিব বিন মালিক কয়, না 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 না, আমার আরো দেখার আছে, আরো জানার আছে। কয়, আবার কি জানার আছে? কয়, ওয়ানজিরু ইলাল আরদি, আপনি শুধু আকাশের চাঁদরা উঠাইলেই হবে না, সূর্যটা শুধু ডুবাইলেই হবে না, চাঁদরা শুধু আকাশে আনলেই হবে না। ওয়ানজিরু ইলাল আরদি, এই চাঁদরা কি আপনি হুকুম দিয়া জমিনে নিয়ে আসতে হবে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তারপরে কি করতে হবে? শুধু আকাশের চাঁদরা জমিনে আনলেই হবে না, আপনি এই চাঁদরাকে হুকুম দেয়া 2 টুকরা বানাইতে হবে। আমার নূরের নবীকে হাবিব বিন মালিক রে, আরো কিছু চাও কিনা? হাবিব বিন মালিক কয়, চাঁদরা শুধু জমিনে আনলে হবে না, কি করতে হবে? এটা নিসফ করে দিবেন, 2 টুকরা বানায় দিবেন। খুশি হয়েছে? আরো খুশি হওয়া বাকি রয়েছে। আর কি কয়? এইটার 2 টুকরা বানানোর পরে ইয়া রাসূলুল্লাহ, এইটার আবার হুকুম দিয়ে 1 টুকরা বানাবেন। নবীজি বলতেছেন আরো কিছু দেখার আছে। কয়, আর একটু আছে গো। বাকি কয়, সুম্মা ইয়াখরুজু ইলা সামাই, আবার 1 টুকরা বানানোর পরে এইটাকে হুকুম দিয়ে আপনি আসমানে নিয়ে যাবেন। আমি প্রথমবারের মতো এই মুজিজা দেখতে চাই।